ফিরাউন 450 বছর ক্ষমতায় থাকলে তার আত্মীয়করণ করে। ফিরাউন ছিল পুরুষ না মহিলা? জোরে বলেন। তিনি হচ্ছেন পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর চালিয়েছেন ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরাউন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম উনি নিয়েছিলেন। কথা বলেন ঠিক না? আমি চট্টগ্রাম বলে এসেছি, আপনাদের এই হারামখোর মন্ত্রী এটা একটা আস্ত জাহান্নামের কীট, নাস্তিক, সরাসরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? নাম হচ্ছে নওফেল। নাম কি? এটা একটা আস্ত নাস্তিকরা হারামখোর। ওকে জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হবে। কারণ শিক্ষা ব্যবস্থাকে আমাদের সন্তানদের মেধাকে নষ্ট করেছে। শরীফ শরীফা উদ্ভাট কোথার থেকে নিয়ে আসলো? কথা ঠিক না? কোথার থেকে বললো বানর থেকে মানুষ তৈরি, এক এক সময় উদ্ভাট। আর আমি চাঁদপুর জেলায় বলে এসেছি, আপনাদের এই ডায়েরি বিএনপিকে বলেছে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। 72 ঘন্টা পরে জামাত তার লাইসেন্স ফিরে পেলেন, বিএনপি তার ফিটনেস ঠিকই ফিরে পেলেন। কিন্তু যিনি বললেন ওনার ফিটনেস আর নাই, এখন পিজন ভ্যান থেকে খালি ওঠে আর নামে। ও কি বুড়ি না বুড়া না ছুরি না ছোড়া কিছু বোঝা যায় না। কথা বলে ঠিক না? চুলমুল পাইকে এখন মনে হচ্ছে কি না দেবদাস হয়ে গেছে, আল্লাহ গজব না দিল হয়েছে। কথা বলে ঠিক না? এই হাইনা আর ওই কুলাঙ্গার দুইজন মিলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ফেরাউন একই কায়দায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমার ভাইয়েরা, তার আত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্ট আত্মীয়করণ করেছে। ফেরাউন তার আত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্টে করেছিল। ওই দেশে আলেমদেরকে হত্যা করেছিল, বর্তমান বাংলাদেশে আলেমদেরকে তারা হত্যা করেছে। কথা বলে ঠিক না? সব ফেরাউনের সিস্টেম তারা চালু করেছে। আমার ভাইয়েরা, ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, একজন অলি আর একটা দরবেশ। কয়জন? সবাই জোরে বলেন। লেডিস ফিরাউনের দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, একজন অলি আর একটা দরবেশ। অলি ফজর নামাজ পড়তো না, ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 টাকা। এটা একটা আস্ত একটা হারামখোর। আমি নারায়ণগঞ্জ ফতুল্লাহ বলে এসেছি, 7 মার্ডারের আসামি কই? বলছে আগেই পালাইছে। আমি বললাম কেন? উনি বিএনপি আর জামাতকে মাঝে মাঝে খালি ডায়লগ দিত, খেলা হবে। তা আমরা তো 2 হুজুর খেলতে আসছি, কই? বলছে হুজুর পালাইছে। এটা আস্ত একটা হারামখোর। পৃথিবীর কোন কিতাবে 70 রাকাত তাহাজ্জুদ পৃথিবীর কোন গ্রন্থে নাই। আছে? কোনদিন শুনেছেন? ফরজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে। ওনার নেতৃত্বে কি বলে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত পড়ে কোরআন শরীফের ভিতরে পড়তো কিভাবে আয়নাঘর তৈরি করতে হবে, কিভাবে মানুষকে হত্যা করতে হবে, কিভাবে গণতন্ত্রকে শেষ করতে হবে। এটাই কোরআন শরীফের ভিতরে ছিল। নাক মুখ সমান করে ফেলা। হারামখোরেরা, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, হিউম্যান রাইটস, মানবাধিকার এখন জরিপ করে বলছেন আসল সন্ত্রাস, জঙ্গি, নারীখোর, মদখোর হচ্ছে লেডিস ফেরাউনের দল। কথা বলে ঠিক না? আর তিনি দরবেশ বাবা, নাম তো জানেন সবাই, দরবেশ বাবার নাম জানেন তো? এফ সালমান রহমান। ইনি হচ্ছেন দরবেশ বাবা। 36,000 কোটি টাকা ব্যাংকের থেকে উধাও। কত হাজার? আর অসংখ্য জমি জায়গা, টাকা পয়সা তো লুটপাট। আবার বুড়ুকালে নাকি পরের বউ ভাগাইছে। বুঝতে পারছেন? বুড়ুকালে উনি হচ্ছেন দরবেশ। তো দরবেশের কাজ যদি এই হয়, তাহলে অন্য বাবাদের কি অবস্থা? কথাটা বুঝতে পারছেন? এই যে কোরআন শরীফ, দরবেশ 2024 সালে 5 আগস্টে একটা ঢাকাতে ইসলামিক কনফারেন্স ছিল আহলে হাদিসে। সেখানে তিনি বক্তৃতা দিতে যেয়ে বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শোনেন নাই? আপনারা কি শোনেন নাই? ইউটিউবে দেখেন নাই? হ্যাঁ, বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে বলছে যে না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখের বক্সের মধ্যে দাঁত সব খুলে ফেলার দরকার আছে। হারামখোর, নারীখোর, মদখোর, বুড়ুকালে তুমি পরের বউ ভাগাও, তুমি দরবেশ গালাইছো। ওর জিন্দা কবর দেওয়ার দরকার ছিল। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে, ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। নবী, পৃথিবীতে আমি এমন একটি গ্রন্থ নাজিল করলাম যার ভিতরে কোনো সন্দেহ। আর হারামখোর বলছে সমস্যা আছে। ওদের তো সমস্যা থাকবেই, কারণ কোরআন শরীফের ভিতরে আছে নারী ধর্ষণ করা যাবে না। ওরা তো ওইটাই করে। কথা ঠিকই না? টেন্ডারবাজি করা যাবে না, ওরা তো ওইটাই করে। মদ খাওয়া যাবে না, ওরা তো মদই খায়। ওদের রাতে নারী ছাড়া ঘুম হয় না। সব এখন উন্মোচন হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? এখন আইন মন্ত্রী
এটা আস্তক এক কুলাঙ্গার নাস্তিক। আমি 3 তারিখে মাহফিল ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া কসবায়। আমি বললাম ফাঁসি চান কারা? তার এই নাস্তিককে হাজার হাজার মানুষ হাত তুলে বলল ফাঁসি চায়। কিন্তু ওখান থেকে একজন ব্যক্তি বলছে, হুজুর আমরা ফাঁসি চাই ঠিকই, কিন্তু বিভিন্ন বিদেশের দড়ি দিয়ে হবে না, দামি দড়ি দিয়ে ফাঁসি দেওয়া যাবে না। তাহলে কি দড়ি দিয়ে? বলছে ছাগলের দড়ি দিয়ে দিতে হবে। এলাকায় তার বাড়ি ঘর ভাঙে আগুন দিয়ে পুরি সমান করে দিয়েছে। আমরা এই চোখ দিয়ে দেখে এসেছি। জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না। ঘোষণা কা চিল্লাই বলতে হবে মুসলমানেরা কা। জালেম কখনো সফলতা আনতে পারে না। আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, আইন মন্ত্রী আইনের জায়গায় বসে খালি বেআইনি কাজ করেছে। বিএনপি আর জামাতকে খালি ফাঁসি দাও, জেল দাও, জরিমানা, কথা ঠিক না? আমার ভাইয়েরা, আইনমন্ত্রী আর এই সালমান রহমান দরবেশ বাবা, এই দুইজন রাতের অন্ধকারে গবেষণা করে চিন্তা করলো দেশের যে অবস্থা আর আমরা যেভাবে অন্যায় অত্যাচার করেছি, আমাদের ফাঁসি আর জনগণ ধরা পড়লে তো আমাদের একের চটকা দেবে, কথা বলে ঠিক না? এখন দুজনা চিন্তা করি বললো তাহলে চলো আমরা রাতের অন্ধকারে জান্নাতে চলে যাই। ওকে জান্নাত ইন্ডিয়া কোথায়? জেনে বলেন কোথায়? তখন আইনমন্ত্রী আর দরবেশ বাবা ছিল জান্নাতে চলে যায়। লাস্টে ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি জোরে বলেন কি? ওদের শেষ ভরসা ছিল নৌকা। ওরা কিছু টাকা দিয়ে নৌকা ভাড়া করে ওরা ফুলসিরাত পাড়ি দিতে যাই, ধরা খেয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? ওরা দুজন জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাত পাড়ি দিতে গিয়েছে, ধরা খেয়ে গেল। এখন ফুলসিরাত পাড়ি দিতে যখন ধরা খেয়ে গেল, আইনমন্ত্রী বলছে ভাই অনেক কষ্ট করে আমরা জান্নাতে যেতে চাচ্ছি। প্রশাসন বলছে ভাই জান্নাত অধিক না, এখন জাহান্নামে চলো যায়। এখন আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন। কয়জন? আসলাম দুইজন, যাব একা, এটা কিভাবে সম্ভব? এখন আইনমন্ত্রী যখন এই কথা বলছে, প্রশাসন বলছে কেন? বলছে আসলাম দুইজন, যাব একা, এটা সম্ভব? আইনমন্ত্রী যখন এই কথা বলছে, প্রশাসন বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন প্রশাসন বলছে না, দরবেশ হতে পারে না, কারণ দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, এত সুন্দর লিবাস, ওটা দরবেশ না। আইনমন্ত্রী বলছে ভাইরে ওটাই দরবেশ, ঠেলাই পড়ি চুল কালি করেছে আর দাড়িটা চাইনিজ কোদাই দিয়ে চাইছিস। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল, দেশের টাকা পয়সা বাবা সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল, কথা বলে ঠিক না? আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। মুফতি আমির হামজার মাহফিল গত বছর মঞ্চ থেকে তাকে নামানো হয়েছিল। আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়েছো। আল্লামা সাঈদীর রক্ত তোমরা চুষে খেয়েছো। এদেশের হাজার হাজার তরুণ ছাত্র ছাত্রীর রক্ত চুষে খেয়েছো। 57 জন সেনার রক্ত তোমরা চুষে খেয়েছো। হেফাজতের রক্ত চুষে খেয়েছো। আল্লামা সাঈদীর ফাঁসির রায় 250 মানুষের রক্ত তোমরা চুষে খেয়েছো। গুম খুন হত্যা, বিএনপি জামাত যুবদল ছাত্রদল শিবির সব মানুষের রক্ত তোমরা চুষে খেয়েছো। তারপর হারামখোরদের চোখের যদি তারা নষ্ট করে নাই, আল্লাহ গজবে তারা ধ্বংস হয়েছে, কথা বলে ঠিক না? ওরা বলে আমরা দেশকে ভালোবাসি না, পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দীর মিথ্যা কথা এটা। তারা দেশকে কখনো ভালোবাসে নাই। তারা 3টা জিনিসকে ভালোবাসত। কয়টা জিনিস? জোরে বলেন। পিঠ, এই পেট আর নারী আর মদ। কয়টা জিনিস? এক একজন মন্ত্রী এমপির পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। আপনাদের 2টা মন্ত্রী ছিল। এলাকায় কে করেছে দেখা? হারামখোরের দল। নিজেদের পেট আর বাড়ি আর নারী এছাড়া কিচ্ছু নয়। আমার ভাই, ইসলামকে তারা ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওগো নবী, যারা কাফের তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভাতে চায়। ও নবী, তারা সম্ভব হবে না, কারণ আমার এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? গাজীপুরবাসী কান দিয়ে শুনি। আল্লাহ বলে ও নবী, কাফের যারা হবে তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভাতে চায়, সম্ভব হবে না, কারণ আমার এই কোরআনের নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যতই মন খারাপ করুক আর যাই করুক না কেন, তাহলে আল্লাহর কোরআনে যারা বাধা দেয়, কোরআনের নূরকে যারা বন্ধ করে দিয়েছে,
আল্লাহর ভাষায় ওরা কাফের, আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। কথা বলেন, কাফের মারা গেলে যদি জানাজা করা জায়েজ হতো তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। কথা কি ঠিক? আপনাদের এলাকায় যারা কাফের, বড় বড় কাফের, তাদের জানাজা করবে না, শ্মশানে পোড়াবে। বুঝতেই পারবে কি ঠেলা মুসলমান নামে কামে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যা, ইসলাম শান্তি চায়, কিন্তু ওরা অশান্তি তৈরি করেছিল 15.5 বছর। যারা পাশ আটতে পেরেছে তারা হয়েছে সঙ্গী, যারা পাশ আটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। কথা বলেন আমার ভাইয়া। সালাউদ্দিন কাদের চট্টগ্রামের সন্তান, ফাঁসি দিল। ইলিয়াস ভাইকে গুম করে হত্যা করে বঙ্গোপসাগরে ভাসালো। তারেক ভাইকে মেরে হাড়হাড্ডি ভেঙে বিদেশ পাচার করলো। কোকো ভাইকে শেষ করলো। নেত্রীকে 6 বছর মিথ্যা একটা ইতিমের মাল খাওয়ার ভরে তাকে 6 বছর কারাগারে বন্দি রেখে, কথা বলে ঠিক, বিদেশে তাকে চিকিৎসা দিতে দিল না। বাড়ির সামনে তার ট্রাকের বালু দিয়ে ভরলেন, সেই সেনানিবাস থেকে তাকে বাহির করা হলো। আমি বিএনপি ভাইদেরকে বলি, মনে কষ্ট নিয়েন না, ওই হারামখোরদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আপনাদের নেত্রীকে যারা নষ্ট করেছে, তারেক ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে, সালাউদ্দিন কাদেরকে যারা ফাঁসি দিয়েছে, যুবদল ছাত্র দলকে যারা জেল ফাঁস দিয়ে যারা হত্যা করেছে, থানার ভিতরে রিমান্ডের নামে তারা হত্যা করেছে, খরচ ফায়ার দিয়েছে, ওই হারামখোরদের সাথে কোনো সম্পর্ক আপনাদের থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক। রাসূল বলেছেন, আল মারউ মা মান আহব্বাহু মুতাফাক্কুন আলাইহি, যার সাথে তার এই পৃথিবীতে সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। ওই লেডিস ফিরাউনের সাথে যদি কারো সম্পর্ক হয়, হাসর হবে এই লেডিস ফিরাউনের সাথে। জোরে বলেন কথা ঠিক না? আমার বিএনপি ভাইয়েরা, আমার বাংলাদেশের যুবদল ভাইয়েরা, ছাত্র দল ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, ওই হারামখোরদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কথা বলে ঠিক না? ওরা যেভাবে হত্যা করেছে আমার ভাইকে, যুবদল, ছাত্র দল, বাংলাদেশ জাতীয়বাদী দলকে, ওইভাবে তাদেরকে হত্যা করতে হবে। কথা বলে ঠিক না? এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ বলছে, হে নবী, ওরা যেভাবে হত্যা করেছে ওদেরকে একই কায়দায় হত্যা করো। এটা কিসাস, কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছে, কোনো ছাড় হবে না। এই 15.5 বছর কত মানুষ গুম খুন হত্যা করেছে। আপনাদের কি একবার বিবেচনা, বিবেকের কাছে, আইনার কাছে হেট হয় না? আমার দেশের সোনার সন্তানগুলোকে প্রকাশ্যে বাহির মতন করে গুলি করে মারলো, তারপর কি চোখের পর্দাগুলো খুলে নাই? ওদেরকে, ওদের পক্ষে যারা নাই, ওটা আস্তে আস্তে হারাম খোর। কথা বলেন, সুশীল সমাজ গেলাইছে, যার সন্তান গেছে, যার বাবা গেছে, তার কাছে যে বলে, হাজার হাজার কি তোমার কি দরকার ছিল? তুমি যখন বিদেশেই চলে যাবা, পালাবা, তাহলে আমার দেশের হাজার হাজার সন্তানকে কেন গুলি করে মারলে? এদের রক্তের কোনো দাম নাই। আর এই তরুণ ছাত্ররা যদি রক্ত না দিত, বিএনপি দেশ পেত না, জামাতও পেত না। কথা বলে ঠিক না? এই জন্য আমরা বিজেপি, বাংলাদেশ জাতীয়বাদী দল, জামাত ইসলাম, অন্যান্য দল মিলে 14 দল বাদে বাংলাদেশকে আবার সুন্দর করে করতে চায়। রাজি আছেন? রাজি আছেন? বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। রাজি আছেন? কার আছে দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখা? হাত নামা। আমরা দেশটাকে আবার সুন্দর করতে চাই। বাজান, হিংসা বিদ্বেষ করে কেন লাভ নাই। যারা করেছিল তারা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক না? এটা আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। সময় কম, এই জন্য আমি ওদিকে যেতে পারছি না। সম্মানিত ভাইরা, আমার গাজীপুরবাসী মনের ভিতরে অনেক কষ্ট। কোরআনের মাহফিল যারা বাধা দেয়, ওরা কি কাফের? ওরা কি? তাহলে গত বছর যারা কোরআনের মাহফিল, আর আমার দেশের পুলিশ বাহিনীও ছিল, 60% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর, 90% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর, 10% ওসি ছিল ভালো, 40% পুলিশ ছিল আমাদের পক্ষে, আর 60% পুলিশ ছিল ওই প্রভুর পক্ষে। কথা বলে ঠিক না? ভারতের ওই প্রভু, ভারতের ওদের প্রভু, আমাদের প্রভু নাই, ওদের প্রভু। কথা বলে ঠিক না? একজন র্যাব যাত্রা বাড়িতে কি হুঙ্কার দিয়েছে, বলছে কয়েক মিনিটের ভিতরে ফেস ফিনিশ করে দিব। এখনো তিনি জিন্দা আছে। চিন্তা করে, শত শত মায়ের বুক খালি করে দিয়ে এখনো চাকরি করে। কিভাবে করে? আমার মাথায় খেলে। কথা বলতে হবে মুসলমানেরা, কারণ আজ আপনার সন্তান মরবে, কাল আরেকজন আর মারবে, পরশুদিন আরেকজন মরবে। কথা বলে ঠিক না? আমরা কি খালি মারাই যাবার আর রাখি চা খাবে বসে বসে? মুসলমান ভাইয়ের আমার, গাজীপুরবাসী, আগামীর বাংলাদেশ হতে সবার সুন্দর করে আমরা বাংলাদেশকে সুন্দর করে গড়তে চাই। রাজি আছেন? রাজি আছেন?
এই জন্য আসুন আমরা কোরআনের দিকে চলে যাই। পৃথিবীতে শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামকে আজকে যারা নষ্ট করতে চেয়েছিল, গাজীপুরে আলেমদেরকে কত হত্যা করা হলো। এদেশের আলেমকে আল্লামা সাঈদীকে যারা হত্যা করলেন ইনজেকশনের মাধ্যমে, কি সুন্দর করে, কথা বলে ঠিক না, কি সুন্দর করে 13টি বছর কারাগারে রেখে ক্ষান্ত হলো না। শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে, যেই ডাক্তার জামান, ওই হারামখোর ডাক্তার, ওর আগে ইন্ডিয়ায় পালাইছে, তারপরের দিন ইন্ডিয়ায় পালাইছে। ওই ডাক্তারকে ধরে এনে তাকে রিমান্ডের ভিতরে তাকে জিজ্ঞাসা করা হোক। ওখানে যারা ছিল নার্স থেকে শুরু করে সবাইকে শাহবাগে একদিন করে পা উপরে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখা লাগবে। হারামখোরেরা, এদেশের একজন প্রখ্যাত আলেমকে তোমরা ইনজেকশনের মাধ্যমে হত্যা করো, তার জানাজাটা শেষ পর্যন্ত করতে দাও না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? ওরা জানতো বাংলাদেশ ঢাকাতে যদি একটি সাঈদী সাহেবের জানাজা হতো পৃথিবীর ইতিহাস হয়ে যেত। কথা বলে ঠিক না? কিন্তু জানেন সম্মানিত ভাইয়ের আমার, ঠিক আজকে তোমাদের জানাজা হবে না। তোমাদের জানাজা যারা করবে, যেই হুজুরগুলো, ফরিদউদ্দিন মাসুদ, কাফিরউদ্দিন সরকার, কি সরকার না কফিল বললে ভুল হবে, কাফিরউদ্দিন সরকার, তারপরে হচ্ছে ফৈজুল্লাহ মুফতি, তারপরে জাতীয় মসজিদের ইমাম না রুহুল আমিন সাহেব, নাকি এদের নাক মুখ বক্সে সব খুলি ফেলাতে হারামখোর। ওরা বলে আলেম, এটা আলেম নামে কলঙ্ক। সরকারের 5টা গোলা দালাল ছিল, এটা হচ্ছে উলামা লীগ। কি উলামা লীগ যারা করেছে, ওরা নতুন করে আবার মুসলমান হতে হবে, না হলে ওরা ইমানদার সব শেষ, মুসলমান শেষ। ওরা বেঈমানের সাথে হাত মিশিয়েছিল। কথা বলে ঠিক না? একজন বেঈমানের সাথে আলেমদেরকে হত্যা করে, বিরোধী দলের ফাঁসি দেয়, জেল দেয়, আর ওই সব উলামা ইকরামগুলো ফতুয়াবাজি করতো। কথা ঠিক না? শাহবাগে যে মুফতি ফরিদউদ্দিন মাসুদ বসে, সাঈদী, কামিউদ্দিন জামাকার, কাদের মোল্লা, নিজামী, এগুলো মুজাহিদ, এগুলো ফাঁসি দিতে হবে, আমার এটা স্পৃহা। ওর মুখি দাঁত মারি সব খুলি ফেলাতে হারামখোর, বুড়ুখোর। সাঈদী সাহেবের ফাঁসি চাই, নিজামীর ফাঁসি চাই, ওর জিন্দা কবর দেওয়ার দরকার। কথা বলে ঠিক না? ওই তারা কো হয়ে আমি খুঁজে পাচ্ছি, পাইছেন কি? ওদের মারা ফরজ, যেখানে পাবেন সেখানে শেষ করে দিবেন। জাহান্নামের কে? এসব আলেমদের জন্য এই সমস্ত আলেমদের বদনাম। কথা বলে ঠিক না? মনে করে হুজুরা তো খালি এইরকমই, ওখানে ফতুয়া দিচ্ছে আওয়ামী লীগ করতে হবে জায়েজ, আমিল না করলে ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার বঙ্গবন্ধু নাকি বলে রসুলের উত্তরসূরি বংশধর, জোরে বলে নাউজুবিল্লাহ। কাফিরউদ্দিন সরকার বলেছে। কে বলেছে? আর উনি হচ্ছেন লেডিস ফিরাউন, নাকি বলে জান্নাতে চলে গেছে। উনি জান্নাতি মহিলা। 5 জন 6 জন রাবিয়া বসরির সাথে তুলনা করছে। হারামখোর। চিন্তা করেন, একটা লিমিট থাকার দরকার ছিল। কথা বলে ঠিক না? হযরত শেখ হাসিনা, ভাট কথা, ইমান যাও ছিল থাকবে না। কথা ঠিক না? ওদের তো ইমানই নাই, থাকার কথা। কথা ঠিক না? যারা মদ এবং নারী, যাদের টেন্ডারবাজি, মানুষের গুম খুন হত্যা, দেশের টাকা পয়সা লুটপাট, তাদের আবার ইমান কিসের? কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না রে বাজান। আমার গাজীপুরবাসী পায়ের ভিতরে হাত রেখে আপনাদেরকে বলে যাই, আমরা আপনাদের শত্রু নয়, আপনারা আমাদের শত্রু নয়। কথা বলুন, আমরা আপনাদের শত্রু? আমরা আপনারা কি আমার শত্রু? আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কথা বলে ঠিক না? এদেশে ইসলামকে জিন্দা রাখতে চাই। ইসলাম আমাদের ধর্ম, আমরা ধর্মকে রাখতে চাই ঠিক জায়গায়। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কেউ কারণ নাই এমন জননী বানালো আমার দেশে। উনি হচ্ছেন জননী। উনি ছেলে পিলে সব এতিম করে তিনি হেলিকপ্টারে করে তিনি তার ঠিক জায়গায় চলে গেল। কথা বলে ঠিক না? মমতার কাছে যেতে চেয়েছিল। মমতার কাছে কোথায় যেতে চেয়েছিল? কলকাতা মমতার কাছে যেতে চেয়েছিল। মমতা বলছে কে আসতেছে? তখন বলছে বাংলাদেশের লেডিস ফিরাউন আসতেছে। মমতা বলছে না না না, সুকান সুকান সুকান, দূর হয়ে যান, দূর হয়ে যান। মমতাও চাই নাই, গোটা পৃথিবীর কোন দেশ চাইল না, তার আসল স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেখানে চলে গেল। কথা বলে ঠিক না? এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতুয়া মারতেছে। কথাটা বুঝতে পারছেন আমার ভাইরা? পৃথিবীতে কেউ কারণ নাই। ওদেরকে ভাবার দরকার ছিল ওই দলের মানুষদের, আমাদের জননী আমাদের এতিম করে চলে গেল। তিনি তো ঠিকই তার বোন, তার সন্তান, তার আত্মীয় স্বজন সব
নিয়ে চলে গেল, তাহলে আমাদেরকে তিন করে এখন আমাদের জেল ফাঁস দেওয়া লাগতেছে, এখন সেনাবাহিনীর বাড়ি খাওয়া লাগতেছে। কথা বলে ঠিকই না? সেনাবাহিনীর প্রশাসন ভাইদেরকে বলি, হাড় ভাই এখন খুলি ফেলবেন সব। শয়তান দেশটাকে একটা নাস্তিকপন্থী বানানোর জন্য দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল। কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। ও গাজীপুরবাসী, এই দুনিয়া রঙিন এই পৃথিবী কার জন্য অপেক্ষা করতেছেন রে বাজান? আপনার কবরটা আপনার জন্য অপেক্ষা করতেছে। কখন কোন সময় চলে যাব পৃথিবীর কোন মানুষ জানে না। আমার মৃত্যু, আপনার মৃত্যু কোন সময় কোন অবস্থায় হবে পৃথিবীর কোন মানুষ জানে না। এই জন্য রাসূল বলে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ। ও আমার গাজীপুরবাসী, কান দিয়ে শুনি, এই ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাইকে কবরে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে যদি একটু ভালো কাজ করে যেতে পারে, রাসূল বলেন মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান পৃথিবীতে রেখে যাবে, বাবা ভালো মানুষ রেখে যাবে। এমন সন্তান দুনিয়ায় রেখে যান, যেই সন্তান আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। মা হচ্ছে, রাসূল বলেন, হেভেন লাইস একটা ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বীজ। সন্তান যদি ভালো হয় আমার ভাইয়েরা, প্রতি বছরে নবজাগরণ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনের মাহফিল দেওয়া হয়। এটা ভালো না খারাপ? আল্লাহ সেটাই বলছেন, ও নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ও নবী, পৃথিবীতে যারা ঈমান আনবে, ও নবী, ওয়া আমিলুস সলিহাত, আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, এটা ভালো না খারাপ? আল্লাহ বলছে ঈমান আনবে আর ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? আমার ভাইয়েরা গাজীপুরবাসী, আল্লাহ বলে, নবী, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর পৃথিবীতে যারা ভালো কাজ করবে, আজকের এই ভালো কাজ যারা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা মুসলমান, বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। এই মাহফিল অনেক জায়গায় বল বাজান, এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে কি পাবো না? সময় নেই বাজান, এখন মেহমান প্রবেশ করবে, আল্লাহর কোন গোলাম কি এই ময়দানে, এই মঞ্চে কি পাবো না? ও যুবক, ক্ষণিকের এই পৃথিবীতে চোখটা বন্ধ করলে সব পড়ে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না। কাফনের কাপড় 5টা যাবে, মহিলার সাথে, পুরুষের সাথে 3টা যাবে। এই পৃথিবীতে বাবার কবরে সন্তান যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না, যাবে শুধু আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে আমি পাবো না। মঞ্চের সামনে, ডান পাশে, বাম পাশে, হুজুর এই মাহফিলের জন্য নগদে বাকিতে আমি 10টা হাজার 20টা হাজার দিয়ে দিলাম, এমন কোন আল্লাহর গোলাম যদি থেকে থাকেন, প্রাণ খুলে দোয়া করবো। মুসাফির মানুষ দোয়া মিস্টেক হবে না। গত বছরে মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল, আল্লাহর গজবে তারা ধ্বংস হলো। আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা লাগবে, জমিনে এইভাবে আবু জেহেলের মতন লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি একটু দ্রুত বলেন, হুজুর বাবার জন্য, মায়ের জন্য, হুজুর আমি 10টা হাজার টাকা নগদে বাকিতে দিয়ে দেবো, আল্লাহর কোন গোলামকে মঞ্চে পাবো না, দেরি করবেন না বাজান। মুসাফির মানুষ হাত তুলে দোয়া করবো। বাজান রে, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, আল্লাহর কোরআনের জন্য দান করলে আখিরাতে পাওয়া যায়। দানকারীর পিতামাতা নাম কি ভাই? ছাত্র দলের সভাপতি মহানগরের জাহাঙ্গীর ভাই 20,000 টাকা। যারা বলেন মারহাবা, রব্বুল আলামিন তোমার বাংলা ছাত্র দলের মহানগরীর সভাপতি, আল্লাহ, যুবক মানুষ, 20,000 টাকা তোমার